বড়দিঘির পার সুলতান নুসরত শাহ নুরানি ও ইবতেদায়ী মাদ্রাসার খতমে কুরআন, খতমে বুখারী ও খতমে নুরিয়া ও মিলাদ মাহফিল আজকের এই আজমুশান নুরানি মাহফিলের এই মহতী অনুষ্ঠানে হাজির হতে পেরে আমি সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর আদায় করছি। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে আমি আপনাদেরও সকলের শুকরিয়া আদায় করছি, বিশেষ করে সুলতান নুসরত শাহ নুরানি ও ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটি এবং সুলতান নুসরত শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির প্রত্যেক কর্মকর্তা, সদস্যবৃন্দু, এলাকাবাসী যাদের সার্বিক সহযোগিতায় এত সুন্দর আয়োজনে এই আজমশান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আমি সকলের শুকরিয়া আদায় করছি। প্রত্যেককে অশেষ মুবারকবাদ পেশ করছি। আসলে যেখানে আমার সম্মানিত শিক্ষাগুরু উস্তাদ আমাদের মাঝে তশরিফ ফরমা হয়েছেন, সেখানে আমার বয়ান করা আমি আমার সমীচীন মনে করছি না। তদুপরি কালকে সকালেই ফার্স্টে আমি হারমানে শরীফের উদ্দেশ্যে রওনা দেব। তো সফরের কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ এই পর্যন্ত আমার হয় নাই। সকাল ভোর ফার্স্টে আমাকে বাইর হতে হবে। জি, তো এই কিছুদিন থেকে 9 তারিখ ফিরতে হলে, যার কারণে আমার মন মানসিকতা আসলে যেহেতু ওখানে যাওয়ার খেয়াল চলে আসছে, এখন আর এখানের খেয়াল নেই। এখন তো ওই ধ্যান ধারণায় আছি যে কখন সেই সময় আসবে। ও দিন কব আয়েগা, ও রাত কব আয়েগি, কে দিন গুজরেগা মক্কে মে और রাত মদিনে মে। এটা এমন একটা নিয়ামত যেটা যার একবার নসিব হয় সেই বুঝে এটা কি জিনিস। তো অন্তর যদিও হয়তো এখানে, আমি যদিও হয়তো এখানে, কিন্তু আমার অন্তর কোথায়, আমার ধ্যান ধারণা, আমার দিল কলব সব মদিনায় পাকের অলি গলিতে যেন ঘুরতেছে। তো যার কারণে কি বলতে কি বলছি সেটাও যেন আমি জানি না। ব্যস্ততার মধ্যেও এই আমি এসেছি শুধুমাত্র, আমি ওনাদেরকেও প্রথমে না বলছিলাম, কিন্তু ওনারা বলছেন যে হুজুর না, আপনি একটু করে এসে আমাদেরকে দেখে যাবেন, এটাই আমাদের আশা। তা আমি ওনাদের আবদার রক্ষার্থে হাজির হয়েছি। এলাকাবাসী এবং আপনাদের সকলের আমি শুকরিয়া আদায় করছি। এরপরও দুই একটা কথা বলবো যদি আমার হুজুরের অনুমতি হয়। না অনজে হুজুর জ্ঞানলেই বুখারীর আলোচনালে অনজে শ্রেষ্ঠ ইনটা কোনো জানে। ইমামে বুখারী আলাইহির রাহমা যিনি এই বুখারী শরীফ সংকলন করেছেন, হাদিসের জগতে অগণিত আইমায়ে কেরাম, অগণিত মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংকলন করেছেন, হাদিসের কিতাব রচনা করেছেন, যেটা ফেহরিস্ত অনেক লম্বা। যার মধ্য থেকে কিছু হাদিস গ্রন্থ এমন আছে যেগুলা বিশ্বব্যাপী সকলের কাছে পরিচিত। তোর মধ্যে
সিহা সিত্তা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা হাদিসের কিতাব যেগুলাকে সিহা সিত্তা বলা হয়, এগুলা পুরা মুসলিম জাহানের কাছে সমাদৃত, প্রত্যেকের কাছে মকবুল আম। এর সাথে মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা এটাও কিন্তু আমাদের অনারবে, যদিও এটার রাওয়াজ বা দরজ-তদরিস কম, আরবের মধ্যে কিন্তু এটার দরজ-তদরিস ব্যাপকভাবে হয়ে থাকে। এর বাইরে অগণিত হাদিসের কিতাবাদি রয়েছে। তবে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যেটা সকলের কাছে কবুল হয়েছে, এক বাক্যেই যেটাকে সবাই গ্রহণ করেছেন, কবুল করেছেন, এবং সর্বত্র যেটা রওয়াজ হয়েছে, হাদিসের যদিও অগণিত কিতাবাদি রয়েছে, সিহা সিত্তা সহ অগণিত কিতাব, কিন্তু আমি আমার জানা মতে বলছি, আমার জানা মতে কোনো হাদিসের কিতাবের খতম হয় না এভাবে, যেভাবে বুখারী শরীফের খতম হয়ে থাকে। এবং এই বুখারী শরীফের খতমের গুরুত্ব আরব অনারব সবখানে রয়েছে। খতমে বুখারীর বিশেষ গুরুত্ব সহকারে আদায় করা হয়ে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি এদেশের কিছু নামদারি মুসলমান যারা নতুন যা কিছু আছে, আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা তাবিঈন, তবে তাবিনের যুগে কুরুনে সালাসায় যেগুলো ছিল না, সেগুলোর উপর একসাটিয়া শিরক ও বেদাতের ফতোয়া দিয়ে থাকে। সবগুলার উপর বেদাতের ফতোয়া লাগামহীনভাবে দিয়ে থাকে। তারাও কিন্তু দেখা যায় বুখারী শরীফের খতম খুব ধুমে দামে ব্যাপক প্রসারের মাধ্যমে তাদের মাদ্রাসা আয়োজন করে থাকে, ঠিক কিনা? এবং খতমে বুখারী তারাও কিন্তু বিভিন্ন বিপদে পড়লে মানুষদেরকেও তারা পরামর্শ দেয়, এবং তাদের মাদ্রাসায়ও বিভিন্ন জন টাকা দিয়ে খতমে বুখারী পড়ায়, যেগুলো রিপোর্ট আমাদের কাছে আছে। এগুলা কি মিথ্যা কথা না? বাস্তব। তো যদি বেদাতের যে সংজ্ঞা তারা পেশ করে থাকে, যেটা যে সংজ্ঞার ভিত্তিতে প্রত্যেকটা ধর্মীয় কাজের উপর বেদাতের ফতোয়া লাগামহীনভাবে দিয়ে যাচ্ছে, যদি এই সব কিছু বেদাত হয়ে থাকে, তাহলে খতমে বুখারীও তো বেদাত। খতমে বুখারী উপলক্ষে অনুষ্ঠান করা সেটাও বেদাত। এবং টাকা নিয়ে খতমে বুখারী পড়া, এই পদ্ধতি কি পেয়ারা নবীর যুগে ছিল না? সাহাবীর যুগে ছিল না? তাবির যুগে ছিল না? তবে তাবির যুগে ছিল। যেই যুক্তিতে, যে দলিলে এটা দাঁত হয়েছে, বেদাত থেকে দাঁত হয়ে গেছে, সেই দলিলেই, সেই যুক্তিতেই ঈদে মিলাদুন নবী, ঈদে মেরাজুন নবী, শবে বরাত হতে শুরু করে ফাতিহা জিয়ারত সবকিছু দাঁত হয়েছে, ঠিক কিনা? এবং তারা যে বেদাতের সংজ্ঞা দেয়, সেই আলোকে যদি বলা হয়, যার কথা আমরা বলছি ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা, বলতে হবে উনি 1 নম্বরের বেদাতি। ইমাম বুখারী কি 1 নম্বরের বেদাতি? এই যে বুখারী শরীফ সমস্ত হাদিসের কিতাবের উপরে এর স্থান পেয়েছে, সর্বোচ্চ স্থান পেয়েছে, এবং অন্য কোন হাদিসের কিতাব বুখারী শরীফের সমকক্ষ নয়। এই কথার উপর আইম্মায়ে কেরাম একমত হয়েছেন। আসসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, যে কিতাবুল্লাহর পর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ। সুবহানাল্লাহ।
এটার উপর আইমায়ে কেরাম একমত। এবং বুখারী শরীফ সর্বত্র গৃহীত, মকবুল এবং সর্বত্র যেটা রওয়াজ আছে, অগণিত বুখারী শরীফের খতম বিশ্বব্যাপী নিয়মিত চলতেছে। আমরা আমাদের আসাতাজে কেরামের জুবানে শুনেছি, বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি মেহমানে আলা হিসেবে আমাদের মাঝে তশরিফ ফরমা হয়েছেন জালওয়া আফরোজ হুজুরের জবানও আমি শুনেছি যে এইভাবে বর্তমানে যেভাবে বুখারী শরীফের খতম সর্বত্র জারি সারি হয়ে গেছে, এইভাবে কিন্তু আগে ছিল না। আগে খুব কম সংখ্যক হইতো, খুব কম খতমে বুখারী হইতো। হয়তো আল্লাহর কোনো না কোনো বন্দার দোয়া কবুল হয়েছে, এই খতমে বুখারী খুব বেশি প্রচলিত হয়ে গেছে এবং আল্লাহ তাআলাও তৌফিক দিয়েছেন। কারণ খতমে বুখারী এটা সাধারণ বিষয় নয়, প্রত্যেকের পক্ষে আদায় করানো সম্ভব নয়, ব্যয় সাপেক্ষ। এখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে তৌফিক দিয়েছেন, যেটা আগে রাজা বাদশারা করতো, এখন সেটা আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দারা এই খতমে বুখারী আয়োজন করে যাচ্ছেন। এবং একটা বিষয় এটাও পরিলক্ষিত হয়, যেখানে খতমে বুখারী একবার হয়েছে, যে ঘরে বা যে বাড়িতে বা যে এলাকায়, সেখানে এই খতমে বুখারী একবার যদি ঢুকে এটা আর বাইর হয় না, এটা প্রতি বছর হতে থাকে। সুবহানাল্লাহ। কারণ একবার যে পড়িয়েছে সেটা এটার ফজিলত এইভাবে পেয়েছে, সে এটাকে আরো পড়ানোর জন্য আগ্রহ তার মধ্যে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আবারও পড়ানোর জজবা বেড়ে যায়। এই জন্য বলে যে, আমি প্রায় জায়গায় দেখি বলে যে হুজুর দোয়া করবেন যাতে আগামী বছরও পড়াইতে পারি। অনেকে বলছেন হুজুর যেন সারা জীবন পড়াইতে পারে, একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ। একবার যদি ঢুকে কোনো বাড়িতে, সে বাড়ি থেকে এই খতমে বুখারী আর বাহির হয় না। সুবহানাল্লাহ। এত সব কিছু হয়েছে, বুখারী শরীফের এত ফজিলত, এত শান, এত মান, এত মর্যাদা, এগুলা কিন্তু ইমামে বুখারীর খুলুসিয়তের কারণে, ইখলাস লিল্লাহিয়াত, হুব্বে রাসূলের কারণে এবং অত্যন্ত গুরুত্বের সাথে, যত্ন সহকারে, নিষ্ঠার সাথে এই বুখারী শরীফ ইনি লিপিবদ্ধ করেছেন বলেই এই বুখারী শরীফের এত গ্রহণযোগ্যতা আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ রসুলের দরবারে গ্রহণ হয়েছে বলেই আল্লাহর বান্দাদের কাছেও এইভাবে এটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কারণ কবুলিয়তের বিষয়টা আগে উর্দু জগতে হয়। কোথায় হয়? উর্দু জগতে। ওখান থেকে এটা নিম্ন জগতে আসে। এটা হাদিসে পাকের সারমর্ম। যেহেতু সময় বেশি হবে, সেই জন্য আমি হাদিসের ইবারত বা এটা বিস্তারিত করছি না। তো এটা আল্লাহ এবং রসুলের দরবারে কবুল হয়েছে বলেই মকবুলে আম জগত, দুনিয়ার জগত হয়েছে। তো ইমামে বুখারীর যে শর্ত শরায়েত, হাদিস গ্রহণের বেলায় যেই ধরনের যাচাই বাছাই উনি করেছেন, এই ধরনের শর্ত শরায়েত, যেই ধরনের শর্ত শরায়েত উনি আরোপ করেছেন, সেইভাবে শর্ত শরায়েত অন্য কেউ আরোপ করেন না। এত কঠোরভাবে যাচাই বাছাই কেউ করেন নাই যেভাবে ইমামে বুখারী করেছেন। ইখলাস লিল্লাহিয়ত, খুলুসিয়ত তো ছিল, এরপর গুরুত্ব কেমন দিয়েছেন উনি নিজেই। ইমাম বুখারী নিজেই আলোচনা করছেন, নিজেই বর্ণনা দিচ্ছেন যে আমি কোনো হাদিস লিখি নাই, আল্লাহর প্যারা নবীর কোনো হাদিস লিখি নাই, তবে লেখার আগে ইল্লা ইকতাসালতু, আমি আগে গোসল করেছি, ওয়াসাল্লাইতু রাকাতাইন, এবং আমি 2 রাকাত নামাজ পড়েছি। এগুলা ইমাম বুখারীর নিজের বর্ণনা। এখানে আমাদের সম্মানিত উস্তাদ রয়েছেন,
আমি হুজুরকে সাক্ষী রেখে বলছি এবং বাতিলদের কাছে চ্যালেঞ্জ রেখে বলছি, কারণ বাতিল যারা তারাও আমাদের কথা শুনতেছে, ঠিক কিনা? আশেপাশে তো আছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে কারণও সেটা আপনাদের হয়তো জানা আছে। এই দেশের সেই তথাকথিত শাইখুল হাদিস, তাদের বড় মুফতি, বড় হুজুর এসে এখানেই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে কটূক্তি করেছিল, বিরোধিতার উপর কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছিল। এইটাই তাদের নবী বিদ্বেষের অন্যতম পরিচয়, ঠিক কিনা? নবীর প্রতি যে তাদের ন্যূনতম মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই। এমনকি শুনলে অবাক লাগে তাদের বক্তব্যগুলা। আমি গহিরা আলিয়া মাদ্রাসায় থাকাকালীন ওখানে গহিরা প্রাইমারি স্কুলের মাঠে ওদের একটা সমাবেশ অনুষ্ঠান হয়েছিল। সে অনুষ্ঠানে তাদের এক হুজুর বলতেছে নাকি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে এই ধরনের বক্তব্য তারা রাখতে পারে? এবং আমার আশ্চর্য লাগে এই ধরনের মুসলমান, তারা কোন ধরনের মুসলমান? তারা তাদের এই বক্তব্য শুনে আবার চুপ করে থাকে, তাদেরকে নির্লজ্জভাবে সমর্থন জানায়। সেখানে সে বক্তব্যের মধ্যে বলছে তাদের এক মোল্লা যে তোমরা সুন্নিরা সবসময় নবী প্রেমের কথা বলো, নবী কি মেয়ে নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। নবী কি একটা মেয়ে লোক নাকি? তাহলে বোঝা যায় এদের প্রেম মহব্বত শুধু মেয়ে লোকের জন্য খাস। অথচ আল্লাহর মহব্বতের কথা কোরআনে আছে না নাই? রসুলের মহব্বতের কথা কোরআনে আছে না নাই? জি, সূরা তওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম আবনাউকুম, 8টা জিনিসের কথা বলছেন, আমি সংক্ষেপে বলছি। লাস্টে গিয়ে আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে মহব্বত করার কথা আছে না নাই? জি, তাহলে আল্লাহকে যে মহব্বতের কথা কোরআনে আছে, তা আল্লাহ কি মেয়ে লোক? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রসুলের মহব্বতের কথা আল্লাহ বলছেন যে যদি দুনিয়ার পৃথিবীর ব্যক্তি বা বস্তু কোনো কিছুর মহব্বত যদি আল্লাহ এবং রসুলের চেয়ে বেশি হয়ে থাকে, আল্লাহ বলছেন তুমি ফাসিক। কারণ সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সেখানে বলছেন 8টা বিষয় যেগুলো বলছেন, সেখানে যদি বিশ্লেষণ করা হয় পৃথিবীর কোনো ব্যক্তি বা বস্তু আর বাকি থাকে না যেগুলার প্রতি মানুষের মহব্বত থাকে। আল্লাহ বলেন এই সব কিছুর মহব্বত যদি আল্লাহ এবং রসুলের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি হয়ে থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াকুম আমরুল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সেখানে আল্লাহ তাআলা বলছেন তখন তুমি মুমিন না, তুমি ফাসিক। এটা হচ্ছে ইশারাতুন নাস। এবং এমন ফাসিক যাকে আল্লাহ বলেন আমি হেদায়েত করি না, আমি তাকে হেদায়েত করি না। এবং কোরআনে পাকেই রয়েছে, আল্লাহ বলছেন কোরআন সবাইকে হেদায়েত করে না। কোরআন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে কেউ হেদায়েত পায়, কেউ গুমরাহ হয়। এবং যারা হয় তাদের সংখ্যা কলিল নয়, কসির বাণী অধিক। তো কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় হেদায়েত কারা পায়, কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন হেদায়েত করবে। তাহলে বোঝা যায় কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আগে মুত্তাকি হতে হবে। আগে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। তবে সে মুত্তাকি কারা? তাকওয়া, এটা তো হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সাদরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকওয়া কোথায় থাকে? কলবে থাকে, সিনার মধ্যে থাকে। বাহ্যিক বেশভূষার নাম তাকওয়া নয়, কারণ বাহ্যিক বেশভূষ দাড়ি টুপি মিসওয়াক ঢিলা কাবা বা পাকড়ি সব মুনাফিকদেরও ছিল কিনা, এই যুগের মুনাফিক যারা তাদেরও আছে কিনা? এরা কি বেনামাজি? জি, বেনামাজি না, না নামাজি। এরা নামাজি হবে, হাজি হবে, গাজী হবে, সব হবে, কিন্তু তাদের কাছে একটা জিনিস থাকবে না, সেটা হবো তাজিবে মুস্তাফা তাদের মধ্যে থাকে না। তাকওয়া কার কাছে আছে কেমনে পরীক্ষা করে জানা যাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাকওয়া থাকে কলবে। আল্লাহ বলেন ওমাই ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব।
যে যাদের কাছে শায়রুল্লাহ তাজিম আছে তাদের কলবেই তাকওয়া আছে, এটাই প্রমাণ করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা কলবের তাকওয়া। তাহলে বোঝা যায় তাকওয়ার সাথে কলবের সম্পর্ক, বাহ্যিক কোনো সম্পর্ক নেই। তো যাদের কাছে শায়রুল্লাহর মধ্যে অন্যতম শায়রুল্লাহ হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব, নবীর চেয়ে বড় শায়রুল্লাহ আল্লাহর সৃষ্টিতে নেই। সুবহানাল্লাহ। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর নবীকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। শায়রুল্লাহ তাফসীর অনেক লম্বা, আমি ওদিকে যাব না। নবীর তাজিম যাদের কাছে আছে, আল্লাহ বলছেন তাদের কলবগুলোকে আমি নির্বাচিত করেছি, বাছাই করে নিয়েছি তাকওয়া দেওয়ার জন্য। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এটা কোরআন, আল্লাহ বলছেন, ঘোষণা আল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর তাজিম এবং সম্মানার্থেই নিজের আওয়াজকে ছোট করে নেয়, এদের কলবগুলাকে আমি আল্লাহ বাছাই করে নিয়েছি তাকওয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এখানেও বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন তাকওয়ার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। আর কলবে তাকওয়া আছে, এটা পরিচয় হয় কি দিয়ে? তাজিমে মুস্তাফা দিয়ে। কি দিয়ে? যাদের কাছে নবী তাজিম, যাদের কাছে ওলি তাজিম, যাদের কাছে কোরআনের তাজিম আছে, মসজিদের তাজিম আছে, মাজারের ওলি আল্লাহদের মাজারের তাজিম আছে, এদের কাছে তাকওয়া আছে, এটাই হচ্ছে কোরআনের দাবি। সেই তাকওয়া যাদের কাছে নাই তারা কোরআন থেকে হেদায়েত পেতে পারে না। এই কোরআন বলছে আমি হেদায়েত করব যে আগে তাদের কাছে নবীর তাজিম থাকতে হবে। বড় করুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোন শায়ের বলছেন মুহাম্মদ কি মুহাব্বত सल्लल्लाहु अलैहि वसल्लम दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। যে আল্লাহর হাবিবের মোহাব্বত এটা সত্যিকার দিনের প্রথম কন্ডিশন। এটা যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, এটাতে যদি কারো গড়বড় হয়, তার সবকিছু আনকমপ্লিট। তার দাড়ি টুপি, নামাজ কালাম, কলমা, দিন, ধর্ম, শরীয়ত, ঈমান কিছুই কমপ্লিট নয়, সব আনকমপ্লিট, সব কুছ নামুকাম্মাল। তো ওরা মুত্তাকি হয় না, ওরা কি হয়? ফাসিক হয়। আর কোরআন বলছে আমার কোরআন পড়ে ফাসিকরা কি হয়? গুমরাহ। মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ফাসিকরাই গুমরাহ হয়ে থাকে কোরআন থেকে। নাউজুবিল্লাহ। এই জন্য যাদের কাছে আমরা সহজে বুঝতে পারি যাদের কাছে তাজিম নাই তারা ফাসিক, তারা কোরআন থেকে কি হয়? কোরআন পড়ে এরা গুমরাহ হয়ে থাকে। এরা কোরআন পড়ে কি হয়? গুমরাহ হয়। তো এদের আমাদের অনেকে তাদের কোরআনের তেলাওয়াত শুনলে একেবারে কি হয়ে যায়? হতভম্ব হয়ে যায়। আর একটা ভুল কথা ছড়াই দেয় যে তাদের পড়া শুদ্ধ। নাউজুবিল্লাহ। যার আগাগোড়া অশুদ্ধ তার বলে পড়া শুদ্ধ। হ্যাঁ, যার আগাগোড়া অশুদ্ধ, যার ঈমান আমল পুরোটাই ত্রুটিপূর্ণ, কোনোটাই শুদ্ধ নয়, তার নাকি আবার পড়া শুদ্ধ হয়। এদের যে কথা কোরআনের তেলাওয়াত সুন্দর হবে এটা তো আমার নবী বলে গিয়েছেন। নবী বলছেন তোমরা তোমাদের নামাজ, তাদের নামাজের সামনে তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, হাকির জানবে। তাদের কোরআনের তেলাওয়াতের সামনে তোমাদের কোরআনের তেলাওয়াতকে তুচ্ছ মনে করবে। তবে লা ইউজাবিজু হানাজিরুহুম, এই কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এটা বুখারী শরীফের হাদিস, হয়তো মুহাদ্দিসিনে কেরাম তেলাওয়াত করেছেন। নবী বলছেন এরা দিন থেকে ওইভাবে বাহির হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বাহির হয়ে যায়। ধনুক থেকে তীর নিক্ষেপ করলে এটাকে আস্তে আস্তে যায় না, দ্রুত। তো এরাও দিন থেকে দ্রুত বেগে বাহির হয়। এবং ধনুক থেকে তীর চলে গেলে, এটা বুখারী শরার মধ্যে কথাগুলো আছে, এটা আর কি ফিরে আসে, আবার রিটার্ন হয়। তা বোঝা যায় এরা দিন থেকে বাহির হবে তো হবে, খারেজি হবে, যে কখনো আর দাখিলি হবে না।
ঠিক কিনা? এরা খারেজি থাকবে, ঠিক কিনা? এদের নামও হয়েছে কি খারেজি মানে বাইরে বাইরে দান নবী হতে বাইরে বোধ আর কি কোনো সময় নড়ুকইব দিন তাইবের সুযোগ আর নাই, কারণ দিনের মধ্যে তো আমার নবীর মহব্বত এটা প্রথম কন্ডিশন। আর ওরা বলে নবী প্রেমের নবীর মহব্বতের কথা বলো, নবী কি মেয়ে নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলবো যে সমস্ত ভাইয়েরা এখনো ধোঁকার মধ্যে আছেন, তাদের দাড়ি টুপি দেখে আবা কাবা দেখে এখনো ধোঁকা খাচ্ছেন, সতর্ক হন। সময় থাকতে, সুযোগ থাকতে তাড়াতাড়ি সতর্ক হয়ে তাদেরকে তালাক দিয়ে ফিরে আসুন সঠিক পথ। কারণ ইমাম বুখারী শরীফের হাদিস লেখার সময় একেবারে দুইটা টাটকা বেদাত করেছেন। কয়টা? দুইটা। একটা কি? গোসল করেছেন। হাদিস লেখার আগে গোসল করার কথা কোরআনে আছে? জি, কেউ দেখাইতে পারবে? আমি তাদের কাছে চ্যালেঞ্জ রাখছি, কোথাও দেখাও যে কোরআন লেখার প্রতিটা হাদিস লেখার জন্য গোসল করবে এরকম নির্দেশনা কোরআনে কোথাও আছে? নবীর কোন হাদিসে আছে? কোন সাহাবীর আমলে আছে? কোন তাবির যুগে আছে? কোন তাবি করেছেন এই কাজ? কোন তবে তাবিন করেছেন এই কাজ? কোন প্রমাণ নেই। এরপর ইমাম বুখারী আরেকটা বেদাত করেছেন যে প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়েছেন। তাহলে এই নামাজটা কিসের নামাজ? হাদিস লেখার নামাজ। কিসের নামাজ? এটা হাদিস লেখার নতুন নামাজ বাইর করেছেন কিনা ইমাম বুখারী, তো এটাকে বেদাত বলতে হবে কিনা? জি। এর আগে ইমাম বুখারীর আগে এই কাজ কি কোন ইমাম করেছেন? কোন ইমাম করেন নাই। তাহলে এখন বেদাত যদি হয়ে থাকে, ইমাম বুখারীর এই কাজটা তো প্রথম বেদাত। ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের বেলায় দুইটা বেদাত করেছেন, এই কথাই বলতে হবে। অথচ সেই ইমাম বুখারীকে তোমরাও মানো বলে দাবি করো। তাহলে বোঝা যায় এই ধরনের কোন কাজ, এগুলাকে বেদাত আখ্যায়িত করা, এটা হচ্ছে বাতিলদের একটা বড় দুকা, বড় একটা কি দুকা। এটা একটা সিটিংবাজি, বাটপারি, দিন ধর্ম নিয়ে বাটপারি। বেদাত কাকে বলে? বেদাত ওই সমস্ত বদ আকীদাত, যে বেদাত সাইয়া যেটা হয়, কুল্লু বেদাতিন দালালা, যেটা এটা হচ্ছে আকীদার ক্ষেত্রে বেদাত। আকীদার প্রত্যেকটা বেদাতে হচ্ছে গুমরাহি, এগুলাকে বলা হয় বেদাত। এই সমস্ত নেক আমলের মধ্যে কোনো বেদাত হয় না, এগুলা মান সান্না সুন্নাতান হাসানার অন্তর্ভুক্ত। ঠিক আছে জি, এগুলা ইমাম বুখারী যেটা করেছেন এটা বেদাত নয়, এটা সুন্নতে হাসানা। ফালাহু আজরুহু আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। এই হাদিসের আন্ডারে এইগুলা পড়বে। এরা আমাদেরকে অনেক কথা বলে। আমি যে জশ্নে জুলুসের কথা বলছিলাম, তাদের বড় হুজুর এসে এখানে বলছিল যে জশ্নে জুলুসের দিন আমরা নাকি চট্টগ্রামের মাটিকে কয়েক ফুট নিচে দাবিয়ে দিই। এরা আমরা জুলুস করতে করতে মেডি কি করে ফেলায়, দাবাই ফেলায় বলে হত না। আমরা জুলুস করে মাটি দাবাই, তো তোমরা খান্না করে মাটি তুলতে পারো কিনা দেখো না। এবং এরা বলে একটা কথা ধোঁকা দেয় মানুষকে, যে মিলাদুন নবী আমরা যে করছি, জশ্নে জুলুস আমরা করছি, সাহাবায়ে কেরাম তো করেন নাই। তো এখন কি সাহাবায়ে কেরামের চেয়ে আমাদের কি নবীর প্রেম বেশি হয়ে গেছে? এই কথা বলে কিনা? জি, এটা একটা বড় ধোঁকা। এরা বলে যে যদি নবী প্রেমের কথা ইমান ঠিক আছে, তোমরা আমরা বলি না আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর প্রেমে করি, ঠিক কিনা? তো এরা বলে যে নবীর প্রেম যদি করে থাকো, তো তোমাদের নবী প্রেম কি সাহাবীর চেয়ে বেশি, তাবির চেয়ে বেশি, তবে তাবিনের চেয়ে বেশি, এই কথা বলে কিনা? হ্যাঁ, আমাদের কথা তাদের কাছে আমাদের জবাব কি? এরা যে সাহাবায়ে কেরাম করেছেন, তাবিনরা করেছেন, এটাকে অস্বীকার করছে, আমি সেদিকে যাচ্ছি না, ওটা থাক। এই কথার জবাবটা হলো যে আমরা তো দেখি ইমামে মালিক, যার কথা বলছি, ইমাম দারুল হিজরা, যিনি মাযহাবেরও ইমাম, যিনি হাদিসেরও ইমাম, ইনার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা যতদিন মদিনায় পাকে ছিলেন, উনি জীবনে মদিনায় পাকে জুতা স্যান্ডেল পায়ে দেন নাই।
বরকতুন সুবহানাল্লাহ। জীবনে জুতা স্যান্ডেল পরিধান করে মদিনার অলিগলিতে উনি চলাফেরা করেন নাই, এবং দেখা যায় উনি কোনোদিন মদিনা শরীফে কোনো সওয়ারির উপর সওয়ার হন নাই। মদিনার হুদুদ হেরামের মধ্যে উনি মদিনার হেরামের মধ্যে মদিনার সীমার মধ্যে পায়খানা প্রস্রাব করেন নাই। আচ্ছা, এই কাজটা কি কোনো সাহাবী করেছিলেন? বলেন, কোন সাহাবীর জীবনে আছে এরকম? জি, কোন তাবির যুগে আছে? তো ইমাম মালিক করছেন, এখন এটা বেদাত হয় নাই। এবং এই প্রশ্নটা ওনার উপর আসবে না, তাহলে ওনার প্রেম কি সাহাবীর চেয়ে বেশি হয়ে গেছে? নবীর মহব্বত, ওনার নবী প্রেম কি সাহাবীর চেয়ে বেশি হয়ে গেছে? এই কথা প্রশ্নটা এখানে আসবে কিনা? যদি এইরকম হয়ে থাকে সাহাবীরা করলেন নাই, সেটা আমরা করলে আপত্তি এটা আসে, তাহলে এই আপত্তিটা ইমাম বুখারীর উপরও আসবে। কারণ ইমাম বুখারী হাদিস লেখার আগে এই ধরনের কাজ করেছে যেটা সাহাবায়ে কেরাম করেন নাই। তাহলে হাদিসের গুরুত্ব বা নবী প্রেম কি ইমাম বুখারীর কাছে সাহাবীর চেয়ে বেশি ছিল? প্রশ্নটা ওখানে আসবে কিনা, ইমাম মালিকের উপর আসবে কিনা? এগুলা হচ্ছে শুধুমাত্র সরল প্রাণ মুসলমানের ঈমান ধ্বংস করার একটা পায়তারা। তাদের অন্তরে তো নবী প্রেম নাই, তারা চায় অন্যান্য সরল প্রাণ মুসলমানের ঈমান নবী প্রেম দূর করে ঈমান ধ্বংস করে দেওয়ার। সেই জন্য তারা এগুলার ষড়যন্ত্র করে। আল্লাহ পাক তাদের থেকে আমাদের ঈমান হেফাজত করুক। তো যাক, এই কথায় প্রমাণ হয় যে ভালো কাজ এটা নতুন হলেও কোনো সমস্যা নেই, বরং আমার নবী তো বলছেন যে নতুন কোনো পদ্ধতিতে নতুন ভালো কাজ চালু করবে, নতুন কোনো কাজ চালু করবে, সে শুধু সওয়াব পাবে নয়, কিয়ামত পর্যন্ত এই ভালো কাজের উপর যারা যারা আমল করবে সমান সওয়াব আল্লাহ সে একজনকে তাদের সকলের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, এটা হাদিসে পাক। বেদাত 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 করা হয় যে বেদাত, অথচ বেদাত আল্লাহ মিথ্যা বলতে পারে এই কথা বলা, এটা হচ্ছে বেদাত। এটা হচ্ছে বেদাতে আকীদা, যেটা আগে কোনো কারো আকীদা, এই আকীদা কারো ছিল না। আকীদার ক্ষেত্রে বেদাত হচ্ছে নবী বড় ভাইয়ের সমান, নবী মরে মাটি হয়ে গেছে, মাটির সাথে মিলে গেছে। কেমনে লিখতে পারে? মর গিয়া লেখে শেষ নয়, মর গিয়া মরকর মাটি মে মিল গয়া, নাউজুবিল্লাহ মিন জালিক। নবীর কিয়াল নামাজে আসা গরু গাদার কিয়ালের চেয়ে মারাত্মক। আমি মনে করতাম, আমার একটা ধারণা ছিল এগুলা তাদের যারা আগে বলেছে বর্তমানের গুলা মনে এগুলাকে অস্বীকার করে। আমি এরকম মনে করতাম। আমার দুবাইয়ের এক সফরের মধ্যে আমাকে একজন সেখানে এই দেশের জাল মাদানি একটা ওয়াজ শোনাইছে আমাকে গাড়িতে। ওনার নাম মুজিব, মুশখালী বাড়ি। এই ওয়াজ করছে যে এইটার এই বিষয়ের উপর, মানে রশিদ আহমদ গঙ্গুহি যে লিখেছে যে নবীর কিয়াল নামাজে আসা গরু গাদার কিয়ালের চেয়েও মারাত্মক, এটার উত্তর দিচ্ছে যে সেই কথাকে বলতে গিয়ে এমন অশ্লীল ভাবে বলছে কথাগুলা, আমার মনে হয় আমার উপর যদি স্টিম রোলারও চালানো হয় আমার মুখ দিয়ে কথা বাইর হবে না। আমার আশ্চর্য লাগে একজন আলেম বেশে এই ধরনের অশ্লীল কথা কেমনে বলতে পারে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাগুলা যারা বলছে এগুলা হচ্ছে বেদাত। নবী পিঠ পিছে কি আছে জানে না, দেওয়ালের খবর রাখে না, দেওয়ালের পিছে কি আছে নবী জানে না, পিঠ পিছে খবর রাখে না। এগুলা হচ্ছে বেদাতে আকীদা। এগুলাকে বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এগুলা জাহান্নামে নিয়ে যাবে। এদের খপ্পর থেকে সরল প্রাণ মুসলমানের ঈমান রক্ষার জন্য এই নুসরত শাহ নুরানি মাদ্রাসা, ইবতিদায়ী মাদ্রাসা এবং এই নুরানি সুন্নি নুরানি বুট এখানে কায়েম হয়েছে। যে মূলত উদ্দেশ্য কি? এদেশের সরল প্রাণ মুসলমানের ঈমান আকীদা রক্ষা করা, ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই মাদ্রাসার, এই নুরানি বুট এবং এই মাদ্রাসা এগুলার প্রতি পরিপূর্ণ সহযোগিতা রাখা, সার্বিক সহযোগিতা দেওয়া দরকার আছে কিনা? জি। এবং এই নুরানি মাদ্রাসার জায়গায় বজায়গায় প্রতিষ্ঠা করা, আলহামদুলিল্লাহ এটার ভালো চাহিদা আছে।
আমি অদম এখানে এবং আমার অন্যান্য মাদ্রাসা যেগুলোতে আগে নুরানি ছিল না সেগুলো তো আমি নুরানি চালু করে দিয়েছি এবং বইও এখান থেকে সব নিয়ে যাই। হ্যাঁ, শিশু শ্রেণী থেকে নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত সবগুলা বই আলহামদুলিল্লাহ খুব ভালো মানের ছাপা, একেবারে ফুর কালার প্রচ্ছদ এবং কাগজও খুব উন্নত মানের, ছাপাও খুব উন্নত মানের, অত্যন্ত আকর্ষণীয়। এগুলা আমাদের জন্য বড় আমি মনে করি যুগ উপযোগী একটা পদক্ষেপ, ঠিক কিনা? এই বাতিলরা নুরানি বলে বলে অনেক আমাদের সরল প্রাণ মুসলমানের ছেলেকে, সুন্নি মুসলমানের ছেলেকে ধোঁকা দিয়ে তাদের খপ্পরে ফেলে দিয়েছে, ঠিক কিনা? এদের থেকে বাঁচানোর জন্য এটা ছাড়া কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ আমি যতগুলা চালু করেছি, গত বছর দুইটা, এবছরও একটা করেছি নতুন করে আবার বাটিয়ারিতে, এই সবখানে ভালো ছাত্র ভর্তি হয়েছে। কালকে আমি একেবারে পূর্ব খোদা লাগিয়েছি যে ফেরি পার হইলে রাতে আসছে, বহুত কষ্ট গিয়ে ফেরি পাইতে বহুত দেড় গিয়ে গুই 1 ঘন্টা পর্যন্ত ফেরিলে অপেক্ষা করা হয়েছে। এডো আলহামদুলিল্লাহ খান নুরানি মাদ্রাসা গুজি তারা ইয়েনলো বোধ হই। তো এই নুরানি মাদ্রাসার জায়গা বজাগায় তো প্রতিষ্ঠা করা আমাদের এখন সময়ের দাবি, ঠিক কিনা? করতে হবে কিনা? এটা যুগ উপযোগী একটা পদক্ষেপ এবং আমাদের উচিত নিজেদের সন্তানদেরকে, আওলাদদেরকে, কোমল ভর্তি শিশুদেরকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া। কোনখানে? সুন্নি নুরানি মাদ্রাসায়। কোনগুলাতে? সাইন আবার অর্ডার শুদ্ধ হয়ে ঢুকে দিয়ে জীবন শেষ। জেডে নাউজবিল্লাহ কেউ আবার আইব নদুজুম জেডে মাই ফুয়ার নিরাপত্তা নাই, দিন মরদ ফুয়ার নিরাপত্তা নাই, বুড়ো ফুয়ারও নিরাপত্তা নাই। মুসুদ পর্যন্ত যারার হাসে নিরাপদ ন, মুসুদত পর্যন্ত কোহাম করে দেন নাই গুণা নাউজবিল্লাহ। মোশালি এক মুসুদর ইমাম ধরা হাইয়ে দে তো সল নাউজবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সল পর্যন্ত তার হাসে নিরাপদ ন, ইতে সল ওরে মুসুদের ভিতর ঢুকে এরা কোহাম করে দেয়। এত বড় হবিসিল দিয়ে গুণ না। ফখরু জিন্নাকা রজিম, প্রথম নম্বর খারেজি জিবে বিতারার গুরু, ঠিক কিনা? এই ইবলিস শয়তান ইতের তারা রুত এন ভাবে সওয়ার হই দি তারা এই হামিন গড়াই তারা বহুত ফুয়ার লয় কোহাম করি ফুয়া বের মারিয়ে রে কেতা দি বেড়াই সরুর নিচে লুকে রাখি মারে খবর হতে তখন ফুয়ার তোয়াই পানো যা ফুয়া নাই, অথচ ফুয়া হরে সরুর তোলা ইন মিডিয়াতে আছে ওনারা গাড়ি শোন না। আই আন্দোর কিলের মধ্যে এত বড় বলি মোর বই আয় আর ন দেই এতর বলি মোর বই এই বিষয়ের এই আর মৌলানা সাহেব দেখি আহ দেখ হ্যাঁ অনেক কিনুন না আর পেন্সিল রজাকে মাদ্রাসার অধ্যক্ষ যাবে কিনে বলি কর এডে খন্তে খন্ডা খন্ডা এই শতান হলে কুহামিন গজিন ব্যাকিনের রিপোর্ট সহ এটা পেশ গজি পেপার পত্রিকার রিপোর্ট সহ ব্যাকিনের আছে আতা আশ্চর্য লাগে যে এতাকিন কুহাম ডেলি করে রে গুনে এবং ইতারা ইনর কোনো অপরাধ মনে নকরে ইনর বড় নাউজুবিল্লাহ সবার হাম মনে করে ইতারা দেয়া নেই রে আর আর ফাগুন নিয়ে দিদি হলা করে দিদি ইতারা রে ইয়েলরে কুরবা গাদন ডলি ঠিক কিনা একখানা সতর্ক হন এইলে দুকা হাম আর নহাই আর নগুজুন এইলে মারাত্মক ভুল আর নগরিবেন ইতারা তুন একখানা ফরহেজ করন নবী হয়ে দেয় ইতারা তুন তোরা নিজরে দূরে রাখো নিজরে ইতারা তুন দূরে রাখো ঠিক কিনা আর আইতারা তুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন করিব এবং এই যুগত মধ্যে ইমান রক্ষাকরণ বড় কঠিন হয়ে দাঁড়াই সুন্নি উলামায়ে কেরামর লয় গভীর সম্পর্ক রাখুন এবং সুন্নি মাদ্রাসা এগিন প্রতিষ্ঠা জায়গা বজাগায় গরণ ইন আর এখন ফরজ হয়ে বুঝছি নইলে ইমান রক্ষাকরণ কোনো উপায় নেই। তো যাক এই মাদ্রাসা এই নুরানি বোর্ড ইয়ান বড় যুগ উপযোগী এখন পদক্ষেপ ইয়ানোর প্রতি অনরা প্রত্যেকর আন্তরিকতা মহব্বত তাহন্নান ইমানি দাবি আশা করি এই দাবি পূরণে বেকুন সচেষ্ট থাকিবেন আল্লাহ পাক তৌফিক দান করুক। যারা খেদমত আঞ্জাম দেন আয় থানার শুকরিয়া আদায় করি আল্লাহ পাক থানার এই খেদমতরা আল্লাহ কবুল করুক। আল্লাহ থানার মজিদ খেদমত আঞ্জাম দিবে তৌফিক দান করুক। আল্লাহ থানার ইমানি জজবা চেতনা স্পৃহা বাড়ায় দোক
যাক আই অগুছালো কথাবার্তা কই আসলে আর আলোচনায় জিকে গেই আলোচনা করলে বহুত লম্বা হইব কিংবা বহারির ফজিলত হইতেম গেলে বা বহারি শরীফের ফজিলত হইলেও বহুত দেড় হইব এগেন এবং আই যত হতা বেশি মান মনদ তত বেয়াদ হইবে যেহেতু আর উস্তাদ বরি হুজুর বরি এত লাই এখনো যদি বেয়াদ হইবে তা কাই ক্ষমা চাইর হুজুর আছে আই এই আই আসলে এই থিয়েই আর বক্তব্য রাখনার দরকার আছিল আই এই অসুস্থ দীর্ঘদিন আর হাসি একবার নরম বানাই ফেলাই আই ওই থিয়ে হইলে হতা হইতে কষ্ট হইবে না বসে দিন হইলে আই ইয়ে বই ওয়াজ করার ন আনলে উচিত ন ইয়ে নাই অনুভব করি ইয়ে আর হুজুরের অনুমতি লই রাই দুই এর হতা হই তো আল্লাহ পাক আর প্রত্যেকর হাজিরি কবুল করক আল্লাহ তাআলা এই মাদ্রাসারে উত্তর উন্নতি তরকি দান করক এখন ইবতেদায়ী মাদ্রাসা আছে ইয়ান যেন এখন দাখিল মাদ্রাসায় পরিণত হয় আগামীতে আলিম ফাজিল কামিল যেন হয় এটা যেন একদিন খতমে বহারি হইতে হইতে এটা যেন বহারির দরজ চলে আল্লাহ কবুল করক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু